এখানকার সাধারণত ঝগড়া বিবাদ লাগালাগি করে চলো না, খবর ধরো এইরকম যদি আমার সঙ্গে করে তাহলে বোঝাবো যে আমার সাকসেস হবে, আমার কার্যটা আমি যেটা করতে চাই সেটা সবার আমি ঝগড়া করতেছে, বিবাদ করতেছে, রাগ করতেছে, অভিমান করতেছে, বুঝলা? ঠিক, তাহলে আমাকে বোঝাবে না, আমাকে আমি যেটা করতে চাইছি সেটা ঠিক হল। এবং এটা যদি আমার মৃত্যু হয়, অ্যাক্সিডেন্ট হোক, যা কিছু হোক, আমার মেনে নিতে হবে। আমি ওকে যদি হার মানিয়া যায়, পরাজয় করা যায়, ওরা বড় হয়ে উঁচু হয়ে গেল, তখন এই হার আমার মানতে হবে, আমার রাগ করলে চলবে না। এই যেমন ফট করে যখন মনে হতো যে চাপে যাবো বলো না, এরকম তারা কোনো আমার রাগ থাকবে না, প্রতিশোধ দেওয়ার ইচ্ছা থাকবে না, আর কোনো প্রতিশোধ দেওয়ার ইচ্ছা থাকে না। আর একটু মনে মনে টাকাই একটু দেখি, মাঝে মাঝে টাকাই যেমন তুমি রাগ করতেছ বা ভুল বুঝতেছ তোমার উপরে, তখন তোমার টাকা একটু রাখিস এই বুঝতে ভালোই মাঝে 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 একটু অন্য নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে বুঝে কি করে করে মনে মনে শুধু আমি যেতে কখনো যদি আমি একটা সময় পাই, একটা বিদেশি দেখবা আইন বসাবো তোমাদের কাছে, কিরকম করে ওরা মারে তখন দেখে তারপরে তুমি আমার সাথে মিশতে পারো না। বিদেশি যখন আমার সাথে কি ব্যবহার করতেছে তখন তারপর আমার তোমার কিরকম রক রান দিচ্ছে আমার চাইব তোমাদেরকে, হ্যাঁ, এবং তখন তাকাইব না, ভয় শব্দ হবে এটা। হ্যাঁ বলছে রান্না করে মনে থাকবে, সেটা কিছু করতে পারবে, এটা অবহায় হয়ে যাবে। ওরা কি অ্যালার্ট আমার ব্যাপারে এটা বুঝে ফেলেছে, কারণ বিদেশি তো বিদেশিরা বুঝে পারে, প্রত্যেক বিদেশি যে বাংলা যাবে সেই বুঝতে পারবে, আর বড় সবাইটা বুঝবে বুঝতে পারে, আর কারো দেখে না, তখন বই দেখে দুইটাছি আটটাছি বসটাছি চোদ্দটি আসলেও তখন কোনো আত্মীয় থাকে না, আমি আত্মীয় দেখি দেখি দাঁড়িয়ে আছি হাসতে আছি। আমার উদ্দেশ্য হলো যে তোমাদের এত আমি 26 হয়ে থাকি, নত হয়ে থাকি সবার কাছে, কেন একটু বড় হো, বড় সুযোগ সুবিধা বড় হতে পারো, এখন তো আমি চলে যাবো নাই, এইভাবে চলতে হবে। অন্ধের কাছে আমি ছবি দেখে তো আমার লাভ নাই, ব্লাইন্ড যারা তারও দেখে সুন্দরতা ছবি, ছবিটাই শুনলো নাম সুন্দরতা শুনলো, কি দেখতে বলো না বলো না। আমি জানি যে আমার আমি এই ব্যাপারে ব্লাইন্ড সবাই, আমি তাদের কাছে পরিচয় দিতে লাভ নেই, আমার পরিচিতি বুঝতে পারে না, পরিচিতি হচ্ছে না, সুতরাং ব্লাইন্ডের কাছে ব্লাইন্ডের মতন কথাবার্তা থাকা। আমি সেদিন শুভ পজিশন নেওয়া বা একটা বাহাদুরি নেওয়া বা একটা বড় কিছু হওয়া, বড় কিছু ভাবাই দেওয়া, এই আমার সময় নষ্ট কোনো কারণ নেই, কোনো প্রয়োজন নাই। আমাদের কাছে ভালো পোশাক করে বলছি না, দামি পোশাক করে খেয়ে রাঁচি করে একটা পুরা খাইয়া দেখো তো কি সুন্দর, হ্যাঁ সেই লাগছে। আমি সমাজে সাজবো কি হিসেবে সাজবো, কেন সাজতে যাবো, তুমি সাজবো করবো না না, সুতরাং না বুঝতে ভালো, তারপর যত বাড়ি কাজ করে দিয়া খুশি হয়ে যাবে, যাবো বাধ্যগত কথা, আমার নিতে হবে বা কাজ করতে হবে বা আমার পথ দেখাতে হবে, বাধ্যগত হবে কিছু না, খুশি দিতে যা করা প্রয়োজন করে দেওয়া। কথা বলে বুঝতে হয় মানে
থাকতে ভালো তো প্রচুর না সবাই সবাই দেখে আমার চান করতে আরো করতে তারা তো উপায় নাই তোমার যদি বুঝে মুশকিল হয়ে যায় বুঝাও তো বুঝানোর মধ্যে নাই হ্যাঁ বুঝানো পর্যন্ত সেবা বুঝিয়ে দিয়ে কাজ করার মতো অবস্থা নাই খালি ইতিহাসটা বুঝে চুপ করে বলে থাকবা ইডিওটা দেখবা কাজটা দেখবা ডিউটি দেখবা কিরকম দেখবা বাস তোমার জন্য আমি যাবো আমার জন্য ইতিহাস দেখবো তোমার জন্য ইতিহাস দেখবো আমার জন্য কাজগুলো দেখবো তোমার জন্য কাজগুলো দেখবো আজকে যত আইডিয়া করে নিয়ে চলে বেরিয়েছে তার থেকে বেশি কিছু বুঝার উচিত না আমার না বাকিরা বুঝেছে কোনো সমস্যা তোমরা তো বুঝে না কোনো একটু দায়িত্ব নাই আমার তোমরা বুঝাইছো মানে শুধু তোমাদের জন্মের সাথে আমার জন্মের ডিফারেন্স থাকবে আর কিছু সমস্ত কার্যকর তোমার সাথে আমার সাথে কি ডিফারেন্স থাকে এটি বুঝতে হবে রিলেশন আর কিছু না বুঝতে পেরেছিস তোমার জন্মের তোমার কি চেহারা দেখাইতেছে আর আমি জন্মের কি চেহারা দেখাইতেছে আমি শিশু বছর ঠিক একই শব্দ বেঁচে হয়েছি বুঝো না আমি ঘর হয়ে গেছে তোমাকে বুঝতে হবে পাকা না আর মৃত্যু দেখেও তো তোমাদের শিওর হয় না সেটা তোমাদের বুঝাতে হবে না কারণ ইউনিভার্সের নেচার থেকে যে ডেটটা দেখা দিচ্ছে ওটা এটা একটা বড় দৃষ্টান্ত জীবনের এই দৃষ্টান্তটা চোখে দেখে যখন তোমরা শিক্ষার মোড় ঘুরাইতে পারতেছো না চলার মোড় ঘুরাইতে পারছো না সেই জায়গায় বলছে কোনো কাজ তোমার দেখানো উচিত যদি মৃত্যুর ওর মূল্যটা তোমার দিতে পারত বুঝলা তাই তোমাদের কাছে আমি কিছু খুলে পেতে পারতাম কারণ তোমার মূল্য দাও মুখে মুখে তুমি যে মরবে এই কথাটা বলো মুখে মুখে ভিতর থেকে সুযোগ থেকে আসতেছে দেখো তুমি দেখো কথা বলে দেখো আমার মনে আছে কথা বলুন খেয়ে দেওয়া মরুন মশা দেখা দিব খেয়ে দেওয়া মরুন মশা এই ধরনের কথা নটা বুঝতে পারছো তো আমি তাকাইতে তো আরে আমি মেহেদিস বটলের মতো বসতে তো হবেই একদিন একদিন হয়ে গেল কথাটা বুঝতে হবে সেটা উড়ে গেলাম উড়ে যাওয়ার কথা কি বুঝতে বল বুঝতে পারছো আমি যে মহবুল কথা বলতে পারো হ্যাঁ হয় না আর এই সেটা আছে না সেই ছুটে আছে না যেমন যতটা ওয়ারন বেরিয়ে যতটা চিন্তিত হও হ্যাঁ পুলিশ তার চেয়ে বেশি দিতে পারো ঠিক আছে বুঝছো আর যে বিল করবো যতটা দুশ্চিন্তাগ্রস্ত ওয়ারন বেরিয়ে গেছি খুঁজে আসে ওয়ারন বেরিয়ে যেত নয় যতটা তুমি দুশ্চিন্তাগ্রস্ত মৃত্যুরা তো দেখতে পাচ্ছি না বুঝতে পারছো আমি যদি তোমার বুঝাইতে যাই আমি চাইলে তোমার দেখাই তবে তুমি বুঝতে পারো না সেটা সেটা এটা তো তোমাদের ব্যাড লাক বলে এটাকে সবাই সে বলে না ব্যাড লাক তোমার করো না একটা ওয়ার্ড ইউজ করো না এটাই তোমাদের ব্যাড লাক মৃত্যু দেখো এত বড় যাচ্ছিল আমার দৃষ্টান্তটা নেচার তোমাদের সামনে রাখছে তা দেখে সত্ত্বেও যখন তোমাদের কনসেপ্টটা একেবারে সজাগ হয়ে সজাগ হচ্ছে না হচ্ছে মামুলি সজা এটা মামুলি সজা এখান থেকে সজাগ গেলে যদি মনটা খারাপ হয় এইসব বলে যাওয়ার সুস্থ থাকে না এটা মামুলি সজা এটা কত বড় একটা বিভূতি কত বড় একটা যাচ্ছিল মহান দৃষ্টান্ত জীবনের গড়ার পথে যে মৃত্যু তো আসছি শুয়ে পড়তে আমার সবাই দিয়েছিল স্বাস্থ্য থাকবে না আমি এই পৃথিবীর সাথে আমার সম্পর্ক চুকে যাবে স্টুডেন্ট তোমার বলে এই তো সাংঘাতিক কথা একটা কথাটা বারবার করে বললে যতবার বলবো ততবার তোমার বিস্মরণে আসবে আর তোমার স্মরণে থাকবে বাইরে হাঁটা পথে বিস্মরণ হয়ে যাবে এখন তুমি নিজেই বোঝো কেন হয় সে তুমি নিজের বিচার দিয়ে বোঝো সেটা তো নট রেসপন্সিবিলিটি এর জন্য দায়ী কেউ নয় তোমার যদি অবুঝ করে রাখতো তাহলে
তোমার চোখ যদি বন্ধ করে রাখতো তোমার সব কিছু সঠিক রেখে দিচ্ছে। মৃত্যু সম্পর্কে প্রতিটি জীবনের প্রতি প্রত্যেকের এটা সাজা করে দিচ্ছে, এটার গিফট। না বুঝতে পারলে ভুল হবে, বুঝতে পারছো, বুঝতে গভীর ভাবে দিতে পারছে না। জীবেটা হচ্ছে তোমাদের কার্য ক্ষমতার এমন কিছু সঞ্চিত রয়েছে, এমন কিছু পঙ্কিলতা রয়েছে, এমন কিছু মনের রয়েছে যার থেকে তোমরা গাড্ডার থেকে উঠতে পারছো না। সাধারণত নেচার দায়ী নয়, তোমার স্রষ্টা দায়ী নয়, কেউ দায়ী নয়, তোমাদের বুদ্ধি, বৃত্তি, বিবেক, বিবেচনা, তোমাদের নেচার গিফট, তা দিয়ে যদি তোমরা নিজেরা তৈরি করা হতো, তরকারি হলে হয়তো রান্না করে খাইতে পারবো না, সাজিয়ে সাজ করে, সেই জন্য তরকারি খাদ্য তোমরা শিখো, তোমরা জানো, তোমরা বুঝতে চেষ্টা করো, এবং জানার কথা শিখো। হাতের কাছে রয়েছে, হাতের কাছে রয়েছে, এখানে অন্য কোনো বুঝতে প্রয়োজন নাই। চোখের সামনে দিচ্ছে তো পরিবারের ভাই করে নিয়ে চলে যাচ্ছে, মা গেছে, বাবা গেছে, এক এক করে হাজার হাজার লোকের বাবা বাবা চলে যাচ্ছে, সাধারণ চলতেছে, খবর দিচ্ছে, চোখ কিছু নিয়ে দিচ্ছে, চোখের সামনে দিকে তুমি যেখানে বলে মিষ্টি জলে মিষ্টি খেতে আসো, ফুচি করতে আসো, গুয়া প্রেম করতে আসো, মিশতে আসো, তার জন্য নিজে তো অনেক মাথা দিচ্ছে না। আপনার সকাল তোমার সজাগের মধ্যে, বিবেকের মধ্যে কতটা তো বিশেষ তাকে হাত মিলিয়ে চলো, সেটি তোমাদের মিলিয়ে মিলিয়ে চলো। ঠিক আছে, যেদিন তুমি মৃত্যু সম্বন্ধে কনসাস হবে সেদিন তোমার বড় করে যাবে। মৃত্যু সম্বন্ধে যখন তুমি ডেথ কনসাস হবে, ডেথ হবে, কনসাস হবে, সেদিন বড় করে যাবে। সাধারণত তোমার বুদ্ধের বাঘল রয়েছে, বুঝলে, ব্রাহ্মণ রয়েছে, ব্যায়ামের সব রয়েছে। তুমি যদি গিয়ে হ্যাঁ হ্যাঁ বেশ বেশ বেশ, তা তো হবে না। ওই জিনিস যদি প্র্যাকটিস শুরু হয় সেদিন তোমার চেঞ্জ হয়ে যাবে। এইগুলো দাম্বো, এটা এক্সারসাইজ। এই এক্সারসাইজ যদি না করো তাহলে এইটা আমাকে তুমি আফসোস করো, কেন হচ্ছে না, কারে দোষ দিতে হবে না। কারণ ন্যাচারাল তোমার সমস্ত বুঝিয়ে দেওয়ার জন্য যন্ত্রপাতিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। না করো সেটা তার জন্য আফসোস দিচ্ছে। তোমার কর্মদোষ, কর্মদোষ এখানে কর্মদোষ তুমি বাচ্চা ছিল। তোমার হাতে টাকা দিয়ে দিলাম, বুঝতে পেরেছ, তোমার হাতে টাকা দিলাম, তুমি 5 বার লাগবে আনি একবার, তুমি যদি উঠাও, কথা বুঝতে পারছো, একজনে তোমার টাকা দিল, এই জিনিসটা কিনে নিয়ে আসো, সেই যদি উল্টা পাল্টা করে আসো, সেটা কাজটা কি যাই, কথা বুঝলো, পকেট মারি নিয়ে যায় সেই কারণের কথা। তো কোনটা সোজা খাও, পকেট মারো আছে সেইভাবে সোজা খাও, দায়ী তুমি। তোমাকে টাকা দিচ্ছে আমি বাজার করার জন্য, তুমি সেই টাকা দিয়ে বাচ্চা হয়ে আসে, তোমাকে দিয়েছে কিছু গিফট হিসাবে নিয়েছে, তোমার সাজিয়ে দিয়েছে জলতা, কার্বন, চন্দ্র, সূর্য গ্রহণ করছ এবং সাহস এবং দৃষ্টান্ত, রেজাল্ট জানাই দিচ্ছে, মৃত্যু অনিবার্য, আমাকে শব্দ তোমার জানাই দিচ্ছে, তুমি অঙ্ক পশুরা বসে বসে এত বড় জোরমান দৃষ্টান্ত, নিজের হাতে মাকে বিজয় দিয়েছে, নিজের হাতে বাবাকে বিজয় দিচ্ছ, যে ব্যবসারা জানতো না, যে মাসারা জানতো না, যে ভাই সাহেব নিজের হাতে বিজয় দিয়ে নিজে বড় সংসার করতে হবে, তোমার ঘর করতে হবে, সব করতে হবে, কিন্তু মৃত্যু যে আছে এই ফলটা তোমার প্রতি মুহূর্তে মুহূর্তে তিলকের মতন তোমার রাখতে হবে। এবং এই যে কষা হবে, কষণ সিআইটি লেখা থাকে না রাস্তায় কষণ, ওই কষণ করে রাখতে হবে। এটা মৃত্যু জীবন সংশয় পরিষ্কার কথা, এবারে মৃত্যু নিবার্য দেখতে আসবে না, রাস্তা তো আসতেই পারবে না, সিধে কথা দিলাম দেখতে দিতে পারতেছ না, ডেট আসলে যেটা নিজে বুঝো, বিনা টিকিটে গেলে যদি বুঝা যায়, হ্যাঁ বিনা টিকিটে গাড়িতে গেলে যদি বুঝা যায়, এই কি দেখো বাথরুমে যায়, এখানে যায়, হিন্দু হয়, একটু কোথাও আতঙ্কগ্রস্ত, সন্ত্রস্ত, বিনা টিকিটে গেলে হতো না, সাংঘাতিক অবস্থা বিনা টিকিটে সবসময় এই টাকা দিচ্ছে, এই বুঝি টিকিট টাকা দিচ্ছে, এই বুঝি আছে বাথরুমে দেখে
আমার চলতে যদি আলু হয় এমন অবস্থা এতটুকুর জন্য তুমি সন্তুষ্ট ওখানে বেড়েছে তুই ভাই লোকে আইলেও সন্তুষ্ট হবে তার সাথে হাজার লোক এটা তো অসন্তুষ্ট হওয়া উচিত ব্যাধিকে সন্তুষ্ট হয় যে ব্যাধি হয়েছে সন্তুষ্ট হয় চিন্তা ভালো নয় এই কি সেটাকে চিঠিতে বলো না এখন ব্যাধি চিন্তা তুমি চিন্তিত তুমি সব দিকে চিন্তিত কিন্তু তুমি তোমাদের টেস্ট হয়ে যাবে সেই চিন্তাটা তোমার কথাও যাচ্ছে যেহেতু একমাত্র আছে কিনা সাধারণ এই ওয়ানটাতে বা বিরাট টিকিটের কথা বললাম সাধারণ চিন্তা করে না এইটাতে যখন তুমি চিন্তিত হও এইরকম চিন্তা আছে বিরাট হতে পারে গেছে আর বাঁচব না বাঁচব তোমার মত তুমি আমি বাঁচাইলাম এখন বাঁচাইলাম কথা বুঝো 10 বছর ধরে বাঁচলাম মৃত্যু যে আছে এইটাকে আছে তো এটা তো বাঁচা যাবে না কথা বুঝো মৃত্যু রাতেও দেখা যেতে পারবে না হাত দিতে পারবে না মৃত্যু তো নিবাচ্ছ হ্যাঁ এই যে সাহায্য করছে এইটা সাহায্য হচ্ছে খসাস অবস্থাটা তোমার সজাগ করে দিয়েছে আর সজাগ হয়ে গেলেই এই ব্যাপারে সজাগ হলে তোমার কর্ম পদ্ধতির ধারা পরিবর্তন হয়ে যাবে একেবারে হয়ে যাবে সাংঘাতিক পরিবর্তন হয়ে যাবে মনের দিক থেকে অন্তরের দিক থেকে কাজের দিক থেকে প্রকৃতির উপরে আলাদা একটা এসে পড়বে সে তখন কিসের জন্য সৃষ্টি কেন সৃষ্টি কোথায় ব্যক্ত কোথায় উৎস কিসের প্রয়োজনে সমাজ প্রশ্ন কিন্তু ও সুন্দরভাবে আসবে এসে এসে তোমাকে টেনে নিয়ে যাচ্ছে ওই প্রশ্ন করবে টেনে নিয়ে যাচ্ছে তোমাকে কাটা করতে আসছে হ্যাঁ সবার সুন্দর সমাধান ওইটা রিজাল্টে যারা যারা তাহলে সমাধান বৈদ্যুতিক কিছু নাই বৈদ্যুতিক যেমন যার দুর্গে আছে ইউজি আছে ইউজি চালা যাবে এরা নতুন কিছু নাই সাধারণ বুদ্ধি এটা বাচ্চা হয়ে হয় না না এটা বলে এটা সুযোগে যাওয়ার পথ নয় এটা হারা উদ্দেশ্যে যাওয়ার পথ নয় হাতটা গিয়ে পাবে সেই জায়গায় সেরকম কথা না এটা যার চলমান দৃষ্টান্তের কথা এখানে কোনো মত চলবে না কোনো কিছু চলবে না কোনো কিছু দিয়ে এই জায়গায় তুমি থাকতে পারবে না সেটা হয়ে যাবে না এই যদি ভাব না হয় তাহলে আমরা কোনোদিন ভাব হবে না সেই জন্যই কোনো কিছু বলে বা করে কিছু করার পক্ষে সম্ভব নয় অভ্যাস করলে যখন কাজ করা যায় এইটাকে প্র্যাকটিস করতে হবে এটা দেখতেছ শুনতেছ কাজ করতেছ তা দিয়ে তুমি আরো বৃহৎ ভাবে চিন্তা করে বৃহৎ আকারে নিয়ে আরো বেশি গভীর চিত্তে গিয়ে তুমি আরো ঢুকে যাওয়ার ব্যবস্থা করবে তা নাহলে এইটা দিয়ে তুমি মনে করবো না কি হবে কেমনি বন্ধ করবো বলে কিছু না কাম বন্ধ করার ব্যাপার না এটা বললে বন্ধ করার ব্যাপার নাই এই যে তোমার সামনে চলতেছে তুমি দেখো সহজ কথা দিয়ে দিচ্ছি সহজ সবাই সবাই কথা দিয়ে কোনো যুক্তি বুদ্ধি বিষয় বুঝতে দেখো কিচ্ছু প্রয়োজন নাই সহজ কথা সহজ বুদ্ধি সহজ চিন্তা এই সহজে থেকেই তুমি এই জায়গায় গ্রহণ করে তুমি কাজ করো সবসময় মৃত্যু চিন্তা করলে এটা এখানে আর কোনো কথা নাই এভাবে থাকতেন লাইফের মন করে যাবে কতগুলো গান আছে ওইসব গান আছে না গানই লেগে যেতেছে পয়সা দিতে হবে গান জমা গান করো পয়সা দেন আমি গান গেছে ওই সব হাজার ছাত্র খাবার আনা ওই এক ফুট করে রয়েছে এই যে তোমার আবার যে করবো আমি কি দিয়ে করবো কি বিষয় বলবো দেবো আমি কি করে দেবো এইটাই গ্রহণ করতে পারে না এত কত দৃষ্টান্ত সে গ্রহণ করতে পারতেছে কি মতো জানে বলবে হ্যাঁ এই নাই
এইভাবে আর কোনো কথা নাই। এটা না বুঝ থাকতো, না দেখা থাকতো, তাহলে কথা বলতে হবে। কোথায় যেমন ধারণা করবো, কোথাও করবো, তারা করে করবো, ধারণা ধারণা নেই। চোখে দেখতেছ, বুঝতেছ, শুনতেছ, গন্ধ পাইতেছ, আর কোনো কথা নাই। একটা চালু মানে ছিল নেশা, এই ভুল করলে এর ক্ষমা নাই, এর কোনো ক্ষমা নাই। তোমার এমন কোনো জিনিস দিই না, না বোঝার মতো সমস্ত জিনিস তোমার আগে দিয়ে দিচ্ছি। তুমি গিয়ে ব্যবহার করছো, অপচয় করতে শুরু করেছো, তারপর তোমার ব্যবহার করতেছো। হ্যাঁ, একেবারে বিয়ের খেলা খেলা দেখা যায়। মসজিদ হয়ে গেছে মনটা খেলা বসে আমি মজা আছি, যাবো যাবো আসতে জন্ম যেমন হয়েছে মন তো আছে মজবুরি। তারপরে রাম খাইতেছে, রাম খাইতেছে, বাউল একটা আছে, গামস্ত আছে, মসজিদ কথা আমি যাইব। আমার বাসি শুয়েছে, আমি দেখি বাসি বাজাই, জিজ্ঞাসা ছিল আর পছন্দ সাবধান সাবধান সাবধান, সব জায়গা থেকে সাবধান, দিদিকে দেখা যেতে সাবধান সাবধান সাবধান। এখানে স্কুল আছে, এখানে কলেজ আছে, সাবধান, হর্ন বাজাবেন না, গাড়ি আস্তে আস্তে চালাম। দুজন আছে রাস্তা কিন্তু দেখা আছে, তাই স্লো স্পিডে চলে না। এই পছন্দ করে আমাদের জীবনে চলার পথে প্রতি জায়গায় জায়গায় কনসাস প্রসাস করে, সেই প্রসাসকে তুমি উপেক্ষা করে তুমি লাভে লাভে চলবা, তাতে প্রসাস তোমাকে জানিয়ে দেবে, কিন্তু বাধা রাখতে বেশি দেবে, জানিয়ে দেবে। হায় হায় বিভিন্ন ভাবে চললে পরে তহবিলের মাল যাবেছে, এগুলা কোনো রকম করে তোমাকে খুবই উন্নত হয়ে গেছে। এত সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে তোমার বলেছে, একজন লোক ভালোবাসে দেখেছো, কথা বলতে দেখেছো, বত্রিশে দাঁতলে গেল, হ্যাঁ বসে দাঁতলে ইয়ে তাহলে আদর করলে চুমড়ে দিলে, বত্রিশে দাঁতের চুমড়ে দিলে, যে চুমড়ে দিলে দাঁতও বুঝলো না, ফোটেও বুঝলো না, কি বুঝছো তা তো জানে না কি। আচ্ছা চুমড়ে দিকে গেছে দেখে না, কান দিকে শোনে না, কি কেউ ভূত দেখা, নাকের গন্ধ দিতে পায় না, এখানে কি হচ্ছে সুতরাং জানলে কথাবার্তা দেখলে প্রেম হচ্ছে, কিসের কিসের উপরে ভালোবাসতেছ, কারে ভালোবাসতেছ, যেগুলি ভালোবাসতো তোমার গড়ি বুঝবে সাংঘাতিক ব্যাপার। আচ্ছা জানান, হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, দেখেন আপনার সঙ্গে অভিভাবকটাকে আপনার রাজি আসছে তো, আমার ভালো লাগে না, আমার বাবা মা রাজি হবেন তো, আপনি কি ফ্যামিলি কত প্রেমের কথা হলো কথা, দুই বেলা কথা বলতে পারছে, তুই তো দুই বেলা থাকে, দুই বেলায় কথা বলতে পারে না, দাঁত গুলো কথা বলতে পারে না, কথা বলছো তো নাচটায় কথা বলতে পারতেছে না, চলতে দিকতেছে আলোচনা সবগুলো এরকম দেখা, এরকম সব একই জন্য কোনো ভাই মুভমেন্ট কিছু নাই, এই সমস্ত বডি গেছে ডিড বডি, সবগুলি কিন্তু ডিড বডি বুঝলো না, নিজের কথা বলে একজন সাথে পুরো ধরে গা, আমি যে ব্যবসা করতে চলবে না, দুজনে গোটাতে পারবে গা, আর ব্যবসা করা ডিড বডি কি করছো। আমি যদি সহজ ব্যবসা করতে শুরু করি ঘন্টা দিয়ে, তাহলে তোমার দুজনের করতে যেতে পারবে, ডিড বডি একটা বডিটা বডি গেছে, এই বডিটা যদি আমি নিয়ে এসেছি একটা যদি চুলে ঢুকে দিই, বডি চুলে ঢুকে দিচ্ছি, চিনবে না কিছু বুঝতে পারবে না, শুনুন কারো চিনবে না, চোখে ধরে দেবো কথা বলতো চিনি দেবো চুলির মতো, ওইটা যদি জানে জানে যে আচ্ছা তোমার নামটা কি, যখন গুরু সুযোগ হয়ে গেছে কাবিল হয়ে গেছে, নাম শিখাই দিয়ে গেল কিছু বিন্দু বুঝলু তুমি কি আসল ক্ষমতা আছে,
সিজন না দিলে মনে নিয়ে গেছে এটা ডেড বডি। তুমি যে কাবির আগে দিতে না কথা কি বলছো না তুই কিছু করছো আমি বল আপনার জিজ্ঞাসা করবো আপনার নাম কি তাহলে ডেড বডি একটা তো ঢুকে আছে তাই সেই রাতে কথা বলছে বুঝছো আরেক আপনার সাথে পরিচয় হলো ভালোবাসা হলো এই যে ডেড বডি বডিটা কাজী করতে শেষ থাকে সবগুলো ডেড বডি আমার সব ডেড বডি সবগুলো কথা আমাদের কিচ্ছু না এক বছর বডি ছেড়ে সোটার হলে সব বেড়ে দিয়ে দেবে বুঝতে দেবো ঠান্ডা মারা প্রত্যেকটি ডেড বডি হয়েছিল আমার নতুন হচ্ছে বন্ধুত্ব ভালোবাসা সব অভিযোগ ডেড বডির ভালোবাসা ডেড বডির ভালোবাসা যেরকম এই ভালোবাসা কার্য কলা গতি বিধি চাল চলা সব ডেড বডি সব হয়ে উঠেছে বুঝছো সাংঘাতিক সিরিয়াস ব্যাপার দেখা আর যদি ঘুরে থাকো কোনটা আমি দেখলাম না তাই না একটা চলে করতে দেখলাম বিভিন্ন বডিতে গিয়েছে তুমি কোন জায়গাটা কি ব্যাপার কোন যেতে বলেছে কি আমি আসবে আর করবো না তাই তো হয়ে গেল আর কালকে সব শুরু করতে হবে সংসার জোড়া সামনে টাকানি টাকানি সব ছেড়ে করবে আমার হাতিটা বেড়ে গেছে হয়ে গেছে ওইটা ভয় পেয়েছে একই কথা কিন্তু এখন না ট্রান্সফার করলে যে জিনিসটা হয় জানা যায় বোঝা যায় ট্রান্সফার না যে শুরুটা আছে সেটা কিন্তু বিদেশিতেই ঢুকিয়েছে বডির মধ্যে প্রেশার হয় তখন বিদেশিতে ইনজেক্ট হয়ে যায় প্রতিযোগী সামনের বডি ক্যারিয়ার একটা হয় না ওরা প্রেমটা বলছে না যে প্রেমটা এখন করছে যে যা চলছে কথাবার্তা সব যে করি থাকতে না তো বডির কাছে দেখি না তুমি যখন জানতো তোমাকে জানার জন্যই এইটাই অঙ্ক কষ্ট করতে যেতে হবে না যেখানে ভালোবাসা থাকতেছে না খাওয়া থাকতেছে না পড়া থাকতেছে না আত্মীয় থাকতেছে না শহরে কিন্তু করতেই যাচ্ছে একটা হলো করা উদ্দেশ্য যখন একজন তোমার বাড়িতে গেস্ট আসলো সেগুলি তাহলে ওকে যে মন দিয়ে ছাড় করো বাড়িতে কিছু মনে ছাড় করো একটা বাইরের থেকে 5 জন অতিথি আসলো তাকে যেভাবে সার্ভ করো বাড়ির ছেলেমেয়ে সেগুলো একই করো তাহলে তুমি সেই বাড়ির ছেলে করতেছো যেহেতু পরের লোক পরদেশি পরদেশি হিসাবে তাকে তারা ভালোবাসাছো তাহলে প্রত্যেক কিন্তু তাদের পরদেশি পরদেশিকে তুমি সার্ভ করতেছো আতিথ্যতা করতেছো কিন্তু প্রচুর মূর্তি তুমি গাড়িটা সজাগ যে আমি আতিথ্যতা করতেছি কর্তব্যতা করতেছি তারপরে তার কাছে কর্তব্যতা করতেছো সেম তো করতেছো না ছেলের যা করতেছো ভাইয়ের যা করতেছো ভাইয়ের যা করতেছো তার যা করতে করতেছো না তাহলে দিবেনের কাছে দিবেন বুঝতে দিবেন বুঝতে আসেই যাওয়া যায় সেই বুঝতে তুমি কাটাও তুমি সেটা তো পরে জায়গায় যাও যাও কাছে হয়ে যায় স্টেশনে খেলতেছো ক্যারিয়ার যাতে হয়ে যায় সেটা ব্যাটন খেলতেছে এসব পাঁচটা খেলতেছে ক্যারিয়ার যেন খেলতেছে ক্যারিয়ার খেলা খেলতেছি এই যে জায়গাটা তুমি বিশ্বাস কেউ কেউ থাকলে খেলতেছো কেউ পড়তেছি যাও সাংঘাতিক তুমি যাও করতে রাখো করতে যেতে পারো নাই আরো ওই মেন্টালিটিকে তুমি সার করতেছ কাজ করতেছ কর্তৃত্ব করতেছ ডিউটি করতেছ মনটাকে কথা বলছি মনটাকে অনেক ডিফারেন্স থাকে ডিফারেন্স থাকে না এই ডিফারেন্স থাকে ভাইয়ের সঙ্গে করতে পারবো না ছেলের সঙ্গে করতে পারবো না তার সঙ্গে করতে পারতেছ না ভাগটা শোনা বলেই এই ডিফারেন্সের করতে পারছো নাই সবটাই ডিফারেন্স হয়ে যাচ্ছে
একটা ডিফারেন্স থেকে একটা যদি অঙ্কের এক যদি করতে পারছে না সবটা ডিফারেন্স হয়ে গেছে। একটা ডিফারেন্স থেকে একটা যদি অঙ্কের এক যদি হাতে বাদ যায় তাহলে কিন্তু দেখা গেল যত অঙ্কিত সবাই বাপুরে যাবে। একটা যদি হাতে করে ভুল দশের সঙ্গে হাতে লেখ ওই একটা কোনো মতো ম্যানেজ হাতে যদি ভুলতে যাও অঙ্ক ঠিকই হতো তুমি। হ্যাঁ অঙ্ক ঠিকই হতো আমার ঠিকই করতেছ কিন্তু রেজাল্ট দেখা যাবে মিথ্যা ছাড়া। তার কারণ একটা বাধ্য থেকে এইটা কাজের মধ্যে তোমার এক বাধ্য থেকে একটাই হলো যে ডিফারেন্স থাকা উচিত যে কারেকশনের মধ্যে থেকেও একটা সেন থাকবে মাইনাস হয়ে একটা সেন থাকবে। সাংঘাতিক কথা, সাংঘাতিক কথা হইল সহজ কথা। তোমাকে দিয়ে আলোচনা করে তোমার ক্ষুদ্র হইলে এরকম জায়গা দেখাও, হ্যাঁ যেতে হইলে এরকম দেখাও, মাস্টার হইলে এরকম দেখাও, আবার তোমার বাড়ি যখন এরকম দেখাও হয় না আসে না। বিবাহ করতে কোথায় মায়া করতে এই ডিফারেন্সটা তোমার চোখের সামনে একই ধরনের যদি তোমার মনোবৃত্তিটা থাকে, একই ধরনের মনোচিন্তাটা থাকে, করতে বলে তোমার ঠিক থাকবে, কাজও ঠিক থাকবে, তার থেকে তুমি একটা সুন্দর আলাদা হয়ে থাকবে। সে আমার কথা থাকতে গেলে আগে সব বুদ্ধিগুলো তোমার সেইভাবে আসবে, সেই বুদ্ধিগুলো সেইভাবে আসবে। যেটা হাঁটতেছ একটা চলতেছ অফিসে ঘুরতে তো আসছি চূড়া বোধা চলছি কি করা হচ্ছে বাবা